আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজকে ম্যানোজ বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসছি। এটা একটা সিদ্ধ ডিম দিয়ে আমি তোমার সিদ্ধ করে নিয়েছি। একটা ডিমকে নিয়ে আমি মাঝখান দিয়ে 2 টুকরা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 4 চামচ দিয়ে 2 চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি তোমার সাদা গোলমরিচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি তোমার। এখন দিয়ে দিব একটু লেবু, দিয়ে দিব 4 চামচ দিয়ে 1 চামচ ভিনেগার দিয়ে আমি এই কাপ দিয়ে 1 কাপ তেল নিয়েছি। অল্প অল্প করে দিব, একসাথে দিব না। আমি 3 থেকে 4 বার দিব কুলতুম তোমার। এই যে দেখো দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। এই যে আবারও উঠিয়ে ঢাকনাটা আবারও তেল দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি তোমার 3 থেকে 4 বার দিয়ে নিব। সিদ্ধ ডিম দিয়েছি গ্যাস, তেমন একটা সুন্দর হয় না সিদ্ধ ডিম দিয়ে তোমার। আমি আবার সাথে কাঁচা একটা ডিম দিয়েছি। কাঁচা ডিম দিয়ে অনেক সুন্দর করে নিয়েছি। 2 কাপ তেল দিয়েছি আমি তোমার, আর অনেক সুন্দর করে নিয়েছি। বেশি একটা গুঁড়ো করি না, তোমরা চাইলে গুঁড়ো করতে পারো। আমি একটু পাতলা করে রেখেছি, তোমাদের খুশি, তোমরা যেভাবে ভালো হয় ওভাবে করতে পারো। আমি একটু চিলি সস দিয়ে কালার করে নিব। ম্যানোজের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে যাবে। সাথে বাচ্চাদের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দোনোটা কালারই অনেক সুন্দর হয়েছে। হোয়াইট কালারও রেখেছি আমি, আর ওইভাবে আমি কালার করেছি। আর এই যে দেখো আলুটা কেটে আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো কত সুন্দর করে সাইজ করে নিয়েছি। তোমরা চাইলেও এইভাবে সাইজ করে নিতে পারো, তোমাদের খুশি। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ, দিয়ে দিব একটু তোমার জায়া টেস্টিং ছল জিরার ফাঁকি, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদের ফাঁকি, 1 চামচের মতন মরিচের ফাঁকি দিয়ে মেখে নিচ্ছি। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা একটা ডিম দিবে না, 3 ভাগের 1 ভাগ দিবে। আমি একটা দেওয়ানি বেশি হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি এই চামচ দিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিলে ভাজলে আলুটা একদম মশমশা থাকবে, তোমার অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এভাবে করে সবগুলো আলু একসাথে দিয়ে দিব তোমার। এতে দেখো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে দিব। এতে দেখো নেড়ে ছেড়ে দিচ্ছি। এখনও কিন্তু আলুটা হয় নাই তোমার, আরও কালার করে সুন্দর করে ভেজে নিব। এতে দেখো আলুটা আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। তোমাদেরকে আমি বারবার দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি কত সুন্দর করে ভেজেছি। সবাই মাশাআল্লাহ বলবে, কত সুন্দর হয়েছে। দেখো তো আমি এখন নামিয়ে নিব বলতুম একটা প্লেটে করে। প্লেটের ভিতরে টিস্যু দিয়ে দিব, তারপর আমি নামিয়ে নিব। এটা দেখো নামিয়ে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই ভাজা যদি রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।